আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এখানে ভীষণ ব্লেন্ডার রয়েছে, যেটা আমরা একটা ফুল রিভিউ দিয়েছিলাম। সো এটা দিয়ে আজকে দেখবো। এখানে আমাদের ধনিয়া রয়েছে, সো এটা কেমন গুঁড়া করতে পারে সেটা আমরা আজকে একটু চেক করব। এরপরে এইখানে আপনার মরিচ রয়েছে, ফুল লাল মরিচ দেখতে পাচ্ছেন, চমৎকার কিন্তু মরিচ। এই মরিচগুলো কেমন গুঁড়া করতে পারে সেটাই আজকে দেখবো। আমাদের এই মরিচগুলো ব্লেন্ড করার ক্ষেত্রে কোনো প্রকার যাতে বড় বড় না থাকে বা সমস্যা যাতে না হয়, গুঁড়োটা যদি ঠিকঠাক হয়, এই জন্য ভালোভাবে মচমচে করে নিয়েছি। প্রিয় দর্শক, যদিও তারা ক্লেম করছে যে আমাদেরকে ছোটোটা ব্যবহার করার জন্য, যাতে করে আমরা ভালোভাবে ব্লেন্ড করতে পারি, তবে যেহেতু কিছু মরিচ আমরা খুব দ্রুত করতে চাচ্ছি, সো এই জন্য আমরা এই একটু বড় যে জারটা রয়েছে সেই জারটাই আমরা এখন নিয়েছি। সো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, প্রথমে আমরা ধনিয়াগুলো গুঁড়া করবো। গুঁড়া করার পরে দেখবো যে আসলে কেমন গুঁড়া হয়। গুঁড়ার স্যাম্পলটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, যেহেতু আমাদের কিচেনে আমরা এটা অ্যাড করেছি, সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ভিডিওটা করতে হচ্ছে। যেহেতু প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তিনি একটু দেখে নিতে হয়। ওকে, আমরা 1 কাপ পরিমাণ ধনিয়া নিয়েছি, এটাকে আমরা এখানে দিয়ে দেব। ওকে, আরও কিছু দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের সময়টা একটু কম নষ্ট হয়। সো সেক্ষেত্রে আমরা দ্রুত করার চেষ্টা করব। এটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ধনিয়াটা আমরা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ক্যাপটাকে আটকে দেব। ওকে, ক্যাপটা হচ্ছে এটা। ওকে, এখানে রেখে সিম্পলি এখানে একটা চাপ, এই তিনটাকে লক করে দেব। এখন এখানে 3টা মোড রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওকে, এই 3টা মোডের মধ্যে একটা হচ্ছে এখানে শুধু এইভাবে চাপলেই অন হবে, আবার অফ হয়ে যাবে। পাশাপাশি যদি আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মোডগুলোতে অ্যাড করে দিই, তাহলে পর্যায়ক্রমে এটাকে কিন্তু এটা বাড়বে আর কি, অর্থাৎ এটার পাওয়ারটা বাড়বে। ওকে, আমরা এটাকে অন করবো। ওকে, করলে এটা কিন্তু চলছে। ওকে, যেহেতু আমাকে নাড়ানোর জন্য একটা সুন্দর চাকু দেওয়া রয়েছে প্লাস্টিকের, ওকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে তারপরে এটাকে আবার পুনরায় আমরা আরেকবার দিব, যেহেতু ভালোভাবে যাতে ব্লেন্ড হয়, এটাই মেন উদ্দেশ্য। দেওয়া হয়ে গেলে আবার ক্যাপটা আমাকে আটকে দিতে হবে। ওকে, আটকিয়ে দিচ্ছি এখানে ধরে। এখন আমি আবার মোডগুলোতে চাপবো। ওকে দর্শক, এটা এখন খোলার পালা, দেখবো কেমন ব্লেন্ড হয়েছে। সো দর্শক, এটা এখন নামাতে হবে। ওকে দর্শক, আমি যদি দেখাই, আসলে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়েছে। আমি ভিডিওতে অতটা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ভিডিওতে এতটা ভালোভাবে দেখানো যায় না। ওকে দর্শক, এখন আমাদের ধনিয়া গুঁড়া শেষ। এখন আমরা কিন্তু কিছু লাল মরিচ নিয়েছি, দেখতে পাচ্ছেন চমৎকার লাল মরিচ। তো এই মরিচগুলোকে আমরা ব্লেন্ড করে দেখবো যে কেমন ব্লেন্ড করতে পারে। তো এটা করার আগে আমি একটু বলে নিচ্ছি যে এটা কিন্তু চমৎকারভাবে আমরা শুকিয়ে নিয়েছি, মচমচে করে নিয়েছি, যাতে করে এটা ভালোভাবে গুঁড়া হতে পারে। মচমচে না করেন, ড্যাম থাকে, তাহলে কিন্তু এটা ভালোভাবে গুঁড়া হবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে রোদে শুকিয়ে তারপর এটাকে গুঁড়া করার চেষ্টা করবেন। ওকে, আমরা মরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে এই পরিমাণ দিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে এটা ঢাকনাকে আটকে দিবেন। এখানে রেখে সেম প্রসেস এখানে আটকে দিবেন। ওকে, আটকানো হয়ে গেলে এখন নিচের দিকে যে বাটনটা রয়েছে, এখানে 3টা মোড রয়েছে, আপনি কিন্তু আগেও বলেছি। এটা একটা হচ্ছে শুধু পুশ করলে চলবে, আবার আরেকটা হচ্ছে 1 2 3 দিয়ে রাখলে চলতে থাকবে। ওকে, এটাকে খোলাচ্ছি। খোলানোর পরে প্রথমবারে দেখতে পাচ্ছেন যে চমৎকার কিন্তু অনেকটাই গুঁড়া হয়ে গেছে। সো আমরা আরেকবার দিব, দেওয়ার পরে দেখবো যে আসলে কেমন গুঁড়া হয়। ওকে, আমরা এটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে খুলে দেখবো এখন কেমন চমকপ্রদ কাজ হয়। সো সেটাই এখন দেখার বিষয়। যদি আমাদের টাকাটা জ্বলে না যায় সেটাই দেখতে হবে। সো দর্শক, দেখতে পাচ্ছেন এটা এতটা লাল মরিচ, কালারটা কত চমৎকার হয়েছে, গোড়াটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে, আপনি কতটা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে কিছু মাংস আমরা রেখেছি। সো মুরগির মাংস আমরা একটু দেখবো কিমা করলে কেমন হয়। ওকে, মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপটাকে জারের উপর লাগিয়ে নেব। ওকে, এভাবে রাখার পরে এখান থেকে চাপ দিব। ওকে, সাইডে চাপলে লেগে যাবে। ওকে, এটাকে লেগে দিচ্ছি। ওকে, লাইন দেওয়া শেষ। এখন আমি চালাবো, দেখি চলে কেমন। এটা কি অবস্থায় আছে। ওকে, এটাকে নাড়াচাড়া করে আমরা আবার আরেকবার দেবো, যাতে করে আরো ভালোভাবে এটা কিমাটা হয়। ওকে, এটা দেওয়ার পরে আবার একটু চেপে দিচ্ছি।
খোলে করার পর এটাকে ওকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মূলত কেমন এটা কিমাটা হয়েছে। এটা পুরো পেস্টের মতন হয়ে গেছে। আমি একটু বের করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমরা জানি না, আসলে পুরো ক্রিমের মতন হয়ে গেছে। মূলত মাংসটা এতটা চমৎকার হবে আশা করিনি। মূলত মাংস কিমা করার ক্ষেত্রে এটা কিন্তু ভালোই কাজ করেছে। ওকে, এটা রেখে দিব আমরা। এখন রেখে দিয়ে আমরা দেখবো যে মশলাগুলো কেমন আপনার ব্লেন্ড করতে পারে। এগুলো ভেজার একটা প্রোডাক্ট। ওকে, এটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সব সহ একবারে। আমার যে সকল মশলার প্রয়োজন রয়েছে এখানে আমি সবই দিয়ে দিচ্ছি। মূলত এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ, অন্যান্য যেই বিষয়গুলো আমার প্রয়োজন পড়বে সেগুলো আমি সব কিছু দিয়েছি। আমরা যদি দেখাতে চাই ওকে কেমন দেখা যায় আমি জানি না। ওকে ওকে এখন আমার মশলাগুলোকে ব্লেন্ড করার পালা। ওকে, আমি একটু ধরে নিচ্ছি এখানে রেখে। তারপর ব্লেন্ডার ভালো রাখার জন্য ব্লেন্ডার কোম্পানিগুলো কিন্তু বলছে যে আসলে কিছুক্ষণ পর পর এটাকে অফ করার পরে আবার চালানো, 1 মিনিট পরে আবার অফ করার জন্য। ওকে, আমি এখন দেখবো যে আসলে কেমন এটা হয়েছে। ওকে, এখন এটা কিন্তু আমার খোলার পালা। খুলে যা সিম ব্লেন্ডারে যতটুকু কাজ করার প্রয়োজন আমার মনে হচ্ছে এটা খুব ভালোভাবে এটা করতে পারছে। প্রিয় দর্শক, এটা যদি দেখেন আসলে মশলাগুলো পুরো পেস্ট করে ফেলেছে। মূলত আমার মনে হচ্ছে যে এটা ভালোই সার্ভিস দিচ্ছে আমাকে। ওকে, এখন মেন টেস্টের পালা, সেটা হচ্ছে চাউল গুঁড়া করব। যদি ভালো করে তো ভালো, আর না করলে সো এখানে যেহেতু লেখা রয়েছে চাল গুঁড়ো করার জন্য এটা ব্যবহার করতে বলা হয়েছে। সো সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য তাদের কথাই আমরা মানছি। ওকে, চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। ওকে, এখন দিব এখানে করে দেখবো চাউলটা কেমন গুঁড়া হয়। ওকে দর্শক, এখানে চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।